নমস্কার। আজকের গল্পের নাম জীবন সঙ্গিনী। জানালাটা খুলতেই একরাশ সূর্যের আলো এসে ঘরটাকে যেন আলোময় করে তুলেছে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে পৃথা। দূরে সূর্যের আলোতে অপরূপ কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় বিরাজ করে আছে, আর তার মনোলোভা দৃশ্য মেলে ধরেছে নীল আকাশে। আদরে গলায় উজানকে ওঠানোর চেষ্টা করে বৃথা। উজান, উজান, ওঠো, দেখো কি সুন্দর একটা সকাল, আর কাঞ্চনজঙ্ঘাকে কি অপরূপ লাগছে। পৃথার কথার কর্ণপাত না করে উজান পাশ ফিরে পাশ বালিশটা জড়িয়ে মাথা পর্যন্ত চাদরটা টেনে নিল। অর্থাৎ এত সকাল সকাল তার মোটেও বিছানা ছাড়ার ইচ্ছে নেই। বাধ্য হয়ে পৃথা একা একাই হোটেলের রুমের জানলা দিয়ে এই অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করতে থাকে। ওর বিয়ের 6 মাস পর এই প্রথম ওরা বাইরে একসাথে বেড়াতে এসেছে। এক প্রকার হানিমুন বলা যেতেই পারে। বিয়ের পর বেরোবে করেও যাওয়া হয়নি কোথাও। উজান ওর মা বাবার একমাত্র সন্তান। বাবা অসুস্থ হয়ে পড়াতে তার চিকিৎসার খরচ সামলে বেড়াতে যাওয়ার বিলাসিতা সম্ভব ছিল না। পৃথা অবশ্য খুব সহজভাবে মেনে নিয়েছিল। এতদিন পর উজান হঠাৎ ওকে এই সারপ্রাইজ প্ল্যানটা উপহার দিল। পৃথা খুব খুশি। যে হোটেলে ওরা উঠে এসেছে তার পরিবেশ বেশ স্বার্থ আর মনোরম। ভীষণ খুশি আর উচ্ছ্বাস নিয়ে ওদের ছুটি কাটল। এখানে এসে একান্তভাবে উজানকে পেয়ে ওর মনে খুশি পাক না মেলে উঠতে থাকে। ছুটি শেষ হলে যেন এক নতুন জীবন নিয়ে বাড়ি ফেরে ওরা। 3 কামরার ফ্ল্যাট বাড়ি। একটিতে উজানের মা বাবা থাকেন, আর একটাতে ওরা থাকে, আর অন্যটি বৈঠকখানা। শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ভালো মানুষ। পৃথাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। পৃথাও তার যথাযথ মর্যাদা দিতে ত্রুটি করে না। দার্জিলিং থেকে ফেরার 3 কয়েক পর উজান হঠাৎ একদিন অফিসে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেল। অফিস থেকে ফোন আসাতে পৃথা ঘাবড়ে গিয়ে মা বাবাকে কিছু না বলেই বেরিয়ে পড়ে উজানের অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে শোনে যে তারা উজানকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অজানা আশঙ্কায় ওর সারা শরীর কেঁপে ওঠে। হাসপাতালে পৌঁছে শুনল যে উজানের জ্ঞান ফিরে এসেছে, তবে কতগুলো জরুরি টেস্ট করানোর জন্য 2-3 দিন ওকে সেখানেই রাখতে হবে। উজানের কলিগ সুমিতা, যাকে পৃথা নিজের দাদার মতো শ্রদ্ধা করে এবং প্রতি বছর ভাইফোঁটা দেয়, সুমিতা এসে দাঁড়ালেন, মাথায় হাত রেখে বললেন, একদম চিন্তা করিস না, উজানের সাথে দেখা করে বাড়ি ফিরে যা। কাকু কাকিমাকে বলে আসিসনি তো? ওনারা চিন্তা করছেন নিশ্চয়ই। এখনকার করণীয় আমি সামলাচ্ছি, ততক্ষণ প্রয়োজনে তোকে ডেকে নেব। ডাক্তার এখন উজানকে কথা বলতে বারণ করেছেন। উজানকে অবস্থায় দেখে ওর বুক ফেটে যাচ্ছে। পাশে বসে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে পৃথা। ডাক্তারবাবু রুমে এসে বললেন, এবার আপনি যান ম্যাডাম, পেশেন্টকে টেস্টের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। অগত্যা পৃথা সুমিত্রার সাথে দেখা করে বাড়ি ফিরে যায়। মা বাবার কাছে আর কিছু লুকানো উচিত হবে না। সবসানে তারা ডুকরে কেঁদে ওঠেন। নিজের বুকে পাথর চাপা দিয়ে বৃথা তাদেরকে সামলাবার চেষ্টা করতে থাকে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি বৃথা। সকাল 9টা নাগাদ সুমিত্রার ফোন আসে, পৃথা হাসপাতালে আসতে হবে তোকে, চিন্তা করিস না, এখানে আয়, তখন বাকি কথা হবে বলে ফোন কেটে দেন উনি। উজানকে ছোট্ট ভাইয়ের মতোই স্নেহ করেন সুমিত। সারা রাত হাসপাতালেই কাটিয়েছেন। মা বাবাও এবার যাবার জন্য তৈরি। তাদেরকে সঙ্গে নিয়ে পৃথা সেখানে পৌঁছালো। সুমিত জানালেন, উজানের একটা কিডনি একেবারেই নষ্ট হয়ে গেছে, আর একটাও ইনফেক্টেড। উজান বেশ কিছুদিন থেকেই কষ্ট পাচ্ছিল। পাড়ার কোনো ডাক্তার থেকে ওষুধ খেত। তোমরা চিন্তা করবে বলে কাউকে কিছু বলেনি এতদিন। ডাক্তারের কথা মতো দুটোই বাদ দিলে ভালো, তবে সেক্ষেত্রে একটা সুস্থ কিডনি লাগবে। একটা কিডনি নিয়েও বেঁচে থাকা যায়। এখন একটা সুস্থ কিডনি জোগাড় রীতিমতো খরচ সাপেক্ষ। তাছাড়া অপারেশনের খরচ তো আলাদাভাবে আছেই। উজানের মা বাবা এবং পৃথা 3 জনেই একসাথে বলে ওঠে, যা লাগবে ব্যবস্থা করব। ডাক্তারবাবুকে বলুন যে চিকিৎসার ব্যাপারে যা ভালো বোঝেন যেন করে। এবার মা আর বাবাকে শান্ত করে বসিয়ে পৃথা নিজেকে শক্ত করে।
সুমিতার সাথে ডাক্তারের কাছে গিয়ে সমস্ত আলোচনা করে উজানকে একটা সুস্থ কিডনির ট্রান্সপ্লান্ট করার ডিসিশন নেওয়া হলো। পৃথা নিজের সমস্ত গয়না বিক্রি করে কিছু টাকার জোগাড় করে ফেলে। সুমিতা আশ্বস্ত করেন যে তিনিও কিছু ব্যবস্থা করে দেবেন। আজ 3 মাস পার হয়ে গেছে অপারেশনের পর। পৃথা ধীরে ধীরে রান্না করে শাশুড়ি মায়ের কাছে এসে দাঁড়ায়। চমকে ওঠেন শাশুড়ি মা রেণুকা দেবী। উৎকণ্ঠিত হয়ে উঠে বললেন, তুমি কেন মা? যাও যাও, বিশ্রাম করো। ডাক্তার উজানের সাথে তোমাকেও পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। বলতে বলতে কেঁদে ফেলেন রেণুকা দেবী। তুমি না থাকলে উজান আজ আর আমাদের মধ্যে থাকতো না। যাও মা, বিশ্রাম করো। তোমাদের দুজনকেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে বলে পৃথার মাথায় হাত রাখেন তিনি। কিডনি কেনার জন্য টাকা কম পড়ে যাওয়াতে আর ভগবানের কৃপায় পৃথার সব কিছু ম্যাচ করে যাওয়াতে ও নিজের একটি কিডনি দিয়ে উজানকে আজ বাঁচিয়ে রেখেছে ওদের মাঝে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি নাম জীবন সঙ্গিনী হওয়াটা কি অত্যন্ত সার্থকতা পেল? আপনাদের কি মতামত? যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।